শীতের এই কচি কচি গাজরগুলো দিয়ে যদি কিছু নাই বানালাম তাহলে আর কি করে হলো। যদিও শীত তো সেভাবে পড়লই না, তবুও শীতের আমেজটাকে একটু উপভোগ করে নেওয়া মাত্র। তো শীতকালের এই কচি কচি গাজরগুলো আমি নিয়েছি আজকে গাজরের বরফি বানানোর জন্য। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটেছি, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার কয়েকটা আলমন্ড আর কয়েকটা পেস্তা খালি কড়ায় আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে এটাকে না পরে কুচি কুচি করে রাখবো, কাজে লাগবে। তো কিছুটা যদি গরম করে নেওয়া যায় তাহলে না পিস করতে খুব সুবিধা হয়। কাঁচা আমন্ড বা পেস্তা অত ভালো করে কিন্তু পিস করা যায় না। এবার একটা বাটিতে 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি, উষ্ণ গরম দুধ, তার সাথে কেশর দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে 4টে এলাচকেও আমি খালি কড়ায় হালকা করে নেড়ে নিলাম। এইবার 250 গ্রাম গাজরের জন্য আমি 100 গ্রাম চিনির ব্যবহার করছি। 1 কাপ চিনি নিয়ে নিলাম আর তার সাথে 4টে এলাচ নিয়ে নিলাম। দুটোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই পর্যায়ে চিনির সাথে এলাচটাকে গুঁড়ো করার জন্য একটা খুব সুন্দর স্মেল তোমরা পাবে। এবারে কড়াই গরম হলে তাতে ভর্তি ভর্তি 2 চামচ ঘি দেব, আর তারপর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সেই গ্রাইন্ড করে রাখা গাজরটা। গাজরটাকে একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গাজরের একটা কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর এখানে আমি সামান্য নুনের ব্যবহারও করেছি, কারণ তারপরে যখন আমি চিনি ব্যবহার করব তাহলে সেই মিষ্টিটা খুব ভালো করে এনহ্যান্স হবে একটু যদি নুন দিয়ে। এই পর্যায়ে তোমরা চাইলে নাও দিতে পারো। এবার গাজরটাকে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতন আমি ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দিয়ে। তারপর গাজরটা দেখবে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখন আমি সেই কেশর ভেজানো দুধটাকে অল্প অল্প করে দেব, দিয়ে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। দুধে কেশরটাকে ভিজিয়ে রাখাতে কেশরের একটা খুব সুন্দর স্মেলও বেরোবে, আর দুধটাতে গাজরটা খুব ভালো করে কুক হয়ে যাবে। এবার আরও অল্প একটু যে দুধটা ছিল সেটাও দিয়ে খুব ভালো করে জাল করে নেব। গাজরটার সাথে দুধটা ফুটে ফুটে যখন দেখব যে প্রায় টেনে এসছে, তখন সেই পর্যায়ে সেই চিনির সাথে যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। 250 গ্রাম গাজরের জন্য তো আমি 100 গ্রাম মতন চিনির ব্যবহার করেছি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা বাড়াতেও পারো, বা কম মিষ্টি পছন্দ করলে আরও কমিয়ে দিতে পারো। এই 100 গ্রাম চিনিটা যে আমি দিচ্ছি এটাতে কিন্তু অতটা মিষ্টি হবে না, একটু কম মিষ্টি হবে। যেহেতু আমি কম মিষ্টি পছন্দ করি তাই অতটা চিনি দিলাম না। এইবার চিনি থেকেও কিছুটা জল বেরোতে শুরু করবে। তারপর গাজরটা যখন শুকিয়ে আসবে তখন এখানে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়াতে খুব ভালো করে বাইন্ডিং হবে এই গাজরটা। তারপর একসাথে খুব ভালো করে যখন মিশিয়ে নেব, মিশিয়ে নেওয়ার পর যখন কড়াই থেকে দেখব এরকম উঠে উঠে আসছে, তখন বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে বাটার পেপার কেটে নিয়েছি আমি, তার উপর থেকে ঘি ব্রাশ করে গাজরটা দিয়ে দেবো। তোমাদের কাছে কোনো চৌকো পাত্র থাকলে তোমরা তাতেই করতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি স্প্যাচুলা দিয়ে এরকম একটা চৌকো শেপ দিয়ে উপর থেকে সেই আমন্ড আর পেস্তাটা যে খালি কড়াই নেড়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর থেকে দিয়ে ভালো করে ড্যাব করে নিয়েছি। এইবার 3-4 ঘন্টা মিনিমাম ফ্রিজে রেখে তোমরা কেটো। আমি দেখানোর জন্য মাত্র 1 ঘন্টা রেখেই কেটে নিয়েছি। টেস্ট তো দারুণ, কেমন লাগলো অবশ্যই জানি।